আর এবার নজর রাখবো মালদার দিকে, হরিশ্চন্দ্রপুরে। সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কংগ্রেস নেতার, কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে খুনের। কেন পরিবারের তরফ থেকে সরাসরি খুনের অভিযোগ তোলা হচ্ছে? প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে জানি। সেবক, পরিকল্পিত খুনের অভিযোগ করছে মৃতের পরিবার, কার বিরুদ্ধে এই অভিযোগ? একদমই দেখো, নরেন্দ্রনাথ সাহা তিনি হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ, একই সঙ্গে কংগ্রেস নেতা। তিনি গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরে কনুয়া ভবানীপুরে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি 4 চাকার গাড়ি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। তিনি ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর পাশাপাশি আরো 4 জন গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় অভিযোগ করছেন স্ত্রী মঞ্জু সাহা। তিনি অভিযোগ তুলেছেন এলাকারই কংগ্রেস নেতা বিপদ প্রামাণিকের দিকে, এবং বিপদ প্রামাণিকের সঙ্গে এর আগেও একাধিকবার রাজনৈতিক কারণে বিবাদ রেতারেতি ছিল। এই শিক্ষা কর্মদক্ষ যিনি মারা গিয়েছেন সেই নরেন্দ্রনাথ সাহা, এবং এরপর থেকেই তিনি আশঙ্কা করছেন এই ঘটনার পিছনে বিপদ প্রামাণিক কংগ্রেস নেতা তার যোগ থাকতে পারে, এবং যে গাড়িটি ধাক্কা মারে সেই গাড়িটি বিপদ প্রামাণিক চালাচ্ছিলেন, এমনটাও আশঙ্কা করছেন মৃতের পরিবারের লোকজন। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে অভিযুক্ত এই কংগ্রেস নেতাকে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত বা কিভাবে এই ঘটনা, সব সম্ভাবনা খোলা রেখে তদন্ত করা হচ্ছে, এমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে মৃত কংগ্রেস নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো 4 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বেশ, রাত 12:30 বেজে গেছে, তুমি যেও না, তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে। খুব বাইরে ঝগড়াঝাটি হয়েছে, ওরা খুব মেরেছে আমাদেরকে, ওদেরকে ছাড়বো না। তো বাইক নিয়ে আমি টেপাকে নিয়ে যাব, আর এর মধ্যে শুনছি যে কোন স্করপিও বলে ধাক্কা মেরে দিয়েছে। ওখানে শেষ। আর ও সবাই বললো বিপদই ছিল ড্রাইভার, ধাক্কা মাক্কা দিয়ে একদম আস্তে পিষ্টে পালিয়ে গেছে। এর আগে গন্ডগোল হয়েছিল, ইন্দিরা বাসন নিয়ে চরম ঝগড়া হয়েছিল, কারণ আমার বর গরিবদের পক্ষপাতী ছিল। ওই আমি বিচার চাইছি যে ওর ফাঁসি হোক, যে ইচ্ছা করে ওকে কুচলে মেরেছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ গিয়েছিলেন সান্দাকফু, কেউ গিয়েছিলেন দার্জিলিং, তবে ঘরে ফিরলেন এক রাশ ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। পর্যটকরা তারা আতঙ্ক নিয়েই ঘরে ফিরলেন। পদাতিক এক্সপ্রেসে ফিরলেন অনেক পর্যটক। গতকাল সমস্ত কিছু বন্ধ ছিল, মানে আমরা কোনো সাইট সিন ভিজিট করতে পারিনি। রক গার্ডেন, তারপর তেনজং নর্গে যে সাইটগুলো, জু, এগুলো সব বন্ধ করে দিয়েছিল। ফেরার সময় দৃশ্য, মানে কিছু জায়গায় ল্যান্ডস্লাইড দেখলাম, সেগুলোকে সব সরিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা হয়েছে। মানে খুবই দ্রুততার সাথে প্রশাসন কাজ করেছে। আমাদের মিরিক হয়েই ফেরার কথা ছিল, মিরিক টিরিক সব তো একদম জলে। আমাদের শুধু খারাপ লাগলো যে কাবাকুশিনাতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারলাম না। আর ওটা মিরিক হয়ে আমাদের ফেরার কথা ছিল, সেগুলো কোনোটাই পারিনি। এরকম বৃষ্টি হওয়ার পরে আমাদের যে পরিস্থিতি কি হবে আর আমরা আসতে পারবো ভাবতেও পারিনি। দার্জিলিং এ ফার্স্ট ডে অসুবিধা হয়নি, বুঝতেই পারিনি, কিন্তু সেকেন্ড ডে দুপুর থেকে মানে ভয়ঙ্কর ওয়েদার খারাপ হয়ে গেছে। তারপরে আমরা ম্যালে ছিলাম, সেই সময় ফিরতে বাধ্য হলাম। ফেরার সময়ও আমাদের প্রচণ্ড দুর্ভোগ হয়েছে। সেটা যে কন্টিনিউয়েশন হবে তার পরের দিন সকাল পর্যন্ত, ওই দুর্যোগটা, এটা মানে আনপ্যারালাল, মানে এরকম আনইমাজিনেবল। এক রাশ আতঙ্ক নিয়ে ঘরে ফেরা। উত্তরবঙ্গ থেকে ফিরছেন পর্যটকরা, বন্দে ভারতে ফিরলেন অনেকেই। ঘুরতে গিয়ে বিপর্যয়ের সাক্ষী, আর তাই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা গেছিলাম তাকদার ওদিকে, তো ওখানে কোনো প্রবলেম হয়নি। বৃষ্টি ভীষণ হয়েছিল, কিন্তু রাস্তাঘাট সব ঠিকই আছে। আমরা লাকিলি দার্জিলিং ওই মিসহ্যাপটা হওয়ার ওই দিন আমরা সিটং চলে এসেছি, তো আমরা কোনো রকমের কোনো কিছু ফেস করিনি। অন্য রুট দিয়ে নামছে লোকে, যেটা হচ্ছে অনেকগুলো গাড়ি একসঙ্গে আসাতে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়, কিন্তু কোনো রকম মানে চিন্তারজনক পরিস্থিতি নয়। তো আমরা আসার সময় দেখলাম অনেক জায়গাতে ধস নেমেছে, রাস্তাঘাটে অসুবিধা হয়েছে, খারাপ অবস্থা দেখেছি, কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি।